ভাই ও বোনেরা, আজ জাতির ক্রান্তি লগ্নে আমরা উপস্থিত। আমরা আজ গৃহযুদ্ধের দ্বার প্রান্তে উপস্থিত। ভাই ও বোনেরা, আজকে আমরা দেখছি আমাদেরই টাকায় কেনা বন্দুক দিয়ে আমাদেরই সন্তানদের বুকে গুলি চালাচ্ছে। কিন্তু কার হুকুমে, কাদের হুকুমে? শেখ হাসিনা এবং তার সরকারের যে সকল মন্ত্রী আছে, যে সকল পুলিশ বাহিনীর কর্মকর্তা আছে, যারা কিনা শেখ হাসিনার তাবেদার, তাদের হুকুমে আমাদেরই সন্তানদের বুকে গুলি চালাচ্ছে। তাদের সামান্যতম লজ্জা নেই, দায় ভার স্বীকার করার সামান্যতম মানবিকতা নেই, মনুষ্যত্ব নেই। আমাদের সন্তানরা একে একে শত শত মারা গেছে। আমাদের সোনামণিদের, আমাদের বাচ্চাদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা শেখ হাসিনার হুকুমে। আজ চলুন আমরা একটি প্রতিজ্ঞা করি। আপনি যেই দলেরই হন, যেই ধর্মেরই হন, যেই মতেরই হন, আপনি যেই হন না কেন, আপনার পেশা যাই হোক না কেন, চলুন আমরা আজ একটি প্রতিজ্ঞা করি। প্রতিশোধ আমাদের নিতেই হবে। প্রতিশোধ না নিলে আমাদের সন্তানদের রক্ত বৃথা যাবে। কোনো অবস্থাতেই যেন শেখ হাসিনা এবং তার দোসররা দেশ থেকে পালাতে না পারে। আমরা নিজ হাতে তাদের চরম দণ্ড দেব। শেখ হাসিনাকে আমরা ফাঁসিতে ঝোলাবো। শেখ হাসিনার মন্ত্রীদেরকে আমরা ফাঁসিতে ঝোলাবো। যেই সকল পুলিশ, বিজিবি, সেনা সদস্য এই গুলিতে, এই হত্যাকাণ্ডে, এই নির্মমতায় অংশ নিয়েছে, তাদের প্রত্যেককে, তাদের সংখ্যা যত বড়ই হোক না কেন, তাদেরকে খুঁজে বের করে আমরা ফাঁসিতে ঝোলাবো। প্রমিস করুন, প্রতিজ্ঞা করুন আল্লাহর নামে। প্রতিজ্ঞা করুন, আপনি যদি হিন্দু হয়ে থাকেন আপনার ঈশ্বরের নামে, আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন যিশুর নামে, আপনি যদি সাধারণ মানুষ হয়ে থাকেন বিবেকের নামে, আপনি যে ধর্ম, যে বর্ণের মতবাদের হন না কেন, কসম কাটুন আমরা এদের কাউকে ছাড়ব না। আমরা কোনো অবস্থাতেই বিচার প্রক্রিয়ার বিলম্ব মেনে নেব না। এই সরকারের পতন অবিসম্ভাবী। আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, এদের কাউকে আমরা মুক্তি দেব না। এতে করে আমাদের যা হারানোর আমরা হারাবো। আমরা প্রস্তুত আরেক যুদ্ধের জন্য প্রয়োজন হলে। আপনারা আমাদের সোনামণিদের রক্ত বৃথা যেতে দেবেন না। আমরা সবাই এই সংগ্রামে আমাদের সন্তানদের প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত। আমরা শেখ হাসিনার পক্ষে যারা দাঁড়িয়েছে, সমাজকর্মী হোক তথাকথিত, শিক্ষক হোক তথাকথিত, বা মিডিয়া ব্যক্তিত্ব হোক তথাকথিত, সে যেই হোক না কেন, তাদেরকে আমরা আর কখনোই পুনর্বাসিত হতে দেব না এই সমাজে, এবং দেশ থেকেও পালাতে দেব না। আপনারা এয়ারপোর্ট সহ বাংলাদেশের প্রতিটি এক্সিট পয়েন্টে দৃষ্টি রাখুন। এই সরকার পতনের সাথে সাথে আপনারা এদেরকে পাকড়াও করবেন। আমি সেনাবাহিনীর সদস্যদেরকে, পুলিশ বাহিনীর সদস্যদেরকে, বিজিবির সদস্যদেরকে বলছি, আপনারা আমাদের ভাই। আপনাদের আর যেন কষ্ট না হয়, আপনাদের যেন আর দ্বিধাতে না পড়তে হয়। আপনারা যারা এই বিবেকহীন আওয়ামী পুলিশের সাথে মিলতে বাধ্য হচ্ছেন চাকরির কারণে, আপনারা তাদেরকে পাকড়াও করুন এবং আপনাদের প্রফেশনকে, পেশাকে কলুষমুক্ত করুন। আপনারা আপনাদের নিজেদের ভেতরে থাকা আওয়ামী গুন্ডাদেরকে ছেঁকে বের করুন। সেনাবাহিনী হন, বিজিবি হন, র্যাব হন, পুলিশ হন, আপনাদের ভেতরে লুকিয়ে থাকা ক্রিমিনালদেরকে আপনারা পাকড়াও করুন। আপনাদেরও কষ্ট করতে হচ্ছে আমি জানি, কারণ আপনারা হুকুম পালন করছেন, কিন্তু নিজের ভাইয়ের বুকে, নিজের সন্তানের বুকে গুলি চালাবেন না।
তাদেরকে আঘাত করবেন না, তারা আমাদের জাতির ভবিষ্যৎ প্রজন্ম।